অবশ্যই এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা চলছে। এই টানাপোড়েনে আজ মানে ইস্যুগুলো এমনভাবে একটার পর একটা উঠছে, রাজনৈতিক দলগুলো তুলছে। আজ অ্যাডভান্টেজ তৃণমূল তো কাল অ্যাডভান্টেজ বিজেপি, কিন্তু রাজনৈতিক ডিভিডেন্ড শেষ পর্যন্ত কার ঘরে উঠবে জানি খুব কঠিন প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে বলা। কিন্তু এখন পরিস্থিতিটা ঠিক কী, কতটা কীভাবে দেখছেন শুভমানব? ওই বাবার চোখের জল যখন ছোট্ট মেয়েটি মুছছে না, তখন একটা জিনিস কিন্তু বুঝতে হবে, এই দায় কিন্তু পেটের দায়। এবং এই যে বিশ্বজোড়া পরিযানের যে ইতিহাস, নিশ্চয়ই আমাদের দেশে আক্রমণ করেছেন বিশেষ ধর্মের মানুষ, আক্রমণ করেছেন আমাদের দেশের যে পুরনো সভ্যতা, সেই সভ্যতা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। এমন অনেক দেশে হয়েছে, তুর্কিতেও এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। বিভিন্ন শক্তি যারা ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত, যারা ঔপনিবেশিকতাবাদ চায়, তারা আক্রমণ করেছে। কিন্তু এর বাইরেও হাজার হাজার নিম্নবিত্ত মানুষ এক জায়গার থেকে নতুন স্বপ্নের খোঁজে আরেক জায়গায় গেছেন। এবং এইখানে কিন্তু সত্যিকারের বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, তাদের পক্ষে এই স্রোত আটকানো সম্ভব নয়। আমাদের ঘরের পাশে বাংলাদেশ। আজকে একটু আগে যে আলোচনাটা হচ্ছিল যে ইসরায়েল কিভাবে নিজের দেশটাকে ঘিরে রেখেছে, ইসরায়েলকে কি মূল্য দিতে হচ্ছে দেখেছেন? কত মানুষ, তাদেরও হামাস গিয়ে তাদের কত মানুষকে মারছে, আর তারপরের মূল্যটা যখন ইসরায়েল গিয়ে এত মানুষকে মারছে প্যালেস্তাইনের। অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে যাই ঘটুক না কেন, অন্তত আমি কোনো ইসরায়েল প্যালেস্তাইন চাই না।